শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার মাদারিজুন নবুয়তের প্রথম খণ্ডে বলতেছেন, আল্লাহর রাসূল যেভাবে প্রথম সৃষ্টি সেভাবে আল্লাহর রাসূলের নবুয়তও প্রথমে হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের নবুয়ত আল্লাহর রাসূলকে প্রথমে দান করেছেন। এই জন্য আমার রাসূল বলতেছেন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনই নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মাঝখানে ছিল। অপর হাদিসে আছে, আমি তখনই নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম খামিরের মধ্যে ছিলেন, তখনই আমি নবী ছিলাম। বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের রূহগুলোকে একত্রিত করা হলো। এর আগে সমস্ত নবীদের রূহ সেই আলমে আরওয়াহের মধ্যে সমস্ত নবীদের রূহ যেখানে ছিল, সেখানে আমাদের রাসূল আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রূহ মুবারককে আনা হলো। আনার পরে তখন অন্যান্য সমস্ত নবীদের রূহগুলো অন্ধকারে ঢাকা পড়ে গেছে। দেখেন কখন, এটা আলেমে আরওয়াতে চলতেছে কথা, এটা আলেমে আরওয়ার কথা। যখন ঢাকা পড়ে গেল, সমস্ত নবীদের রূহগুলো বলল, আল্লাহ রে, এটা কার রূহ যেটার কারণে আমাদের সমস্ত রূহগুলো অন্ধকারে ঢাকা পড়ে গেছে। তখন আমার আল্লাহ বললেন, এই নবীদের শুনো শুনো, এটা হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের রূহ। এটা আমার শেষ নবী, আমার মাহবুব। আজকে তোমরা আমাকে ওয়াদা দাও যে তোমরা যদি ওনার যোগে যাও, ওনাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, তার উপর ঈমান আনবে। এটার উপর যদি তোমরা আমাকে স্বীকৃতি দাও, তাহলে আমি তোমাদের সবাইকে নবুয়ত দান করব, না হয় তোমাদের কাউকে নবুয়ত দান করব না। এটা চলতেছে কখন? আলমে আরওয়ায় চলতেছে কথাটা, এটা দুনিয়ার কথা নয়। হ্যাঁ, সবাই এক বাক্যে মেনে নিয়েছে। মেনে নেওয়ার পরে আল্লাহ সমস্ত নবীকে, আমার নবীর উসিলায় সমস্ত নবীকে নবুয়ত দান করলেন। আচ্ছা, এই আহম্মক বলতেছে আল্লাহ রাসূল নাকি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। আরে নবুয়ত পেয়েছেন না, 40 বছর বয়সে আমার রাসূলের নবুয়ত প্রকাশিত হয়েছে, জাহের হয়েছে, প্রকাশ হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। প্রকাশ হয়েছে। তো আমার কথা ছিল, আমরা মদিনায় মুনাওয়ারায়, মক্কায় মুকাররমায় যাওয়ার জন্য আমরা একটু আল্লাহর দরবারে বলি, কান্নাকাটি করি। আল্লাহর দরবারে দোয়া করলে, ইখলাসের সাথে দোয়া করলে আল্লাহ একদিন আমাদের দোয়া কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। একজন ইমাম, যার নাম ইমাম ইবনুল জৌজি আলাইহি রহমান, আল্লামা ইবনুল জৌজি রহমতুল্লাহ আলাইহি, উনি মক্কা শরীফের মধ্যে যাওয়ার জন্য, মদিনায় মুনাওয়ারায় হাজিরা দেওয়ার জন্য কান্নাকাটি করতেছে। 1 বছর, 2 বছর, 3 বছর, 3 বছর যাবত আল্লাহর দরবারে দোয়া করতেছে হেরমাইন শরীফ আইনের হাজিরের জন্য। আল্লাহ আমাকে মক্কায় মুকাররমায় যাওয়ার, মদিনায় মুনাওয়ারা জিয়ারত করার তৌফিক দাও। বলুন সুবহানাল্লাহ। মনোযোগ। কয় বছর? 3 বছর। 3 বছর যাবত দোয়া করলেন। আমরা তো দোয়া করি না, যার কারণে আমাদের নসিব হচ্ছে না। হযরত ইবনুল জাওজি আলাইহি রাহমা 1 বছর, 2 বছর, 3 বছর আল্লাহর দরবারে দোয়া করতে আছে, আল্লাহ আমাকে হেরমাইন শরীফাইনের হাজিরি নসিব করো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে হেরমাইন শরীফাইন
যাওয়ার তৌফিক নসিব করো। 1 বছর দোয়া করলো, 2 বছর দোয়া করলো, 3 বছর হয়ে গেল। 4th বছর দোয়া করতে করতে হজের মৌসুম কাছে আসলো। তখন একদিন আমার রাসূল স্বপ্ন যুগে এসে বলতেছে, এই ইবনুল জাওজি, তুমি এই বছর হজে যাবে। কে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই বছর হজে যাবে, আমার রাসূল এই সুসংবাদ দিচ্ছে। কিন্তু উনি বলতেছেন আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমার কাছে টাকা পয়সা নেই, কিন্তু আমার রাসূল আমাকে সুসংবাদ দিয়ে দিলেন। কিন্তু উনি শেখায়েত এটা করেন, অভিযোগ এটা করে নাই, আমার কাছে টাকা নেই। দ্বিতীয় দিন, দ্বিতীয় রাত্রেও একই স্বপ্ন দেখতেছে যে আল্লাহ রাসূল বললেন যে এই ইবনুল জাওজি, তুমি এবছর হজে যাবে। আজকের রাত্রেও সেটা বলে নাই, কিন্তু ঘুম থেকে উঠার পর বলতেছে আগামী রাত্রে যদি আল্লাহর রাসূল যদি আমাকে সুসংবাদ দেয়, সাথে সাথে আমার কাছে টাকা পয়সা নেই দি, সেই অভিযোগটা আমি আল্লাহর রাসূলের দরবারে করবো। বলো সুবহানাল্লাহ। এটা বলে তৃতীয় রাত্রে সাথে ওই অনুরূপ আমার রাসূল এসে বললেন, এই ইবনুল জাওজি, তুমি হজে যাবে এই বছর। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে হজে যাওয়ার জন্য সুসংবাদ দিচ্ছেন, কিন্তু আপনি নবীর গোলামের, আমি ইবনুল জাওজি, কোনো টাকা নেই, আমি কিভাবে হজে যাব? তখন আমার রাসূল বললেন, এই ইবনুল জাওজি, তোমার ঘরের মধ্যে অমুক কোণার মধ্যে তোমার দাদা একটি লৌহ বর্ম মাটির নিচে দাফন করে রেখেছে। তুমি কালকে ফজর হলে করে সেই লৌহ বর্মটা ওখান থেকে নিয়ে বিক্রি করে তুমি হজে যাবে। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি একবার হোশ মেজাজ, ফজর যখন হয়েছে তখন উনি ফজর নামাজ পড়ার পরে আল্লাহর রাসূলের দেখাই দেওয়া সেই জায়গায় গিয়ে দেখলো, করার পরে দেখতেছে এমন লৌহ বর্ম যেন আজকে এটাকে দাফন করা হয়েছে, একবারে তাজা। উনি বলতেছেন, আমি 4000 স্বর্ণ মুদ্রা দিয়ে, 4000 দিনার দিয়ে সেটা বিক্রি করে আমি হজে গিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হজে যাওয়ার পরে দেখলাম, আমি যখন অবতার দিকে গেলাম তখন আমি একটু এখানে একটু হঠাৎ করে আমার চোখ লেগে আসলো। আমার রাসূল আমাকে বললেন যে ইবনুল জাওজি, তোমার চেষ্টাকে আল্লাহ কবুল করেছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তা আমাদেরও মক্কায় মুকাররমা মদিনায় মুনাওয়ারায় যাওয়ার ইচ্ছা আছে কি নাই? আছে। তাহলে সব সময় দোয়া করবেন। এই জন্য শায়ের বলতেছেন, রওজে পে নিগাহি হো रहमत की सदाई हो, काश आ जाए लम्हात मदीने में। बोलो सुभान अल्लाह। बिगड़ी हुई बनती है हर बात मदीने में, गमखार मुहम्मद की है जात मदीने में। वो दिल भी आएगा, वो रात भी आएगी, दिन गुजरेगा मक्के में और रात मदीने में। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि।